হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের সকলের প্রশ্নের উত্তর দিতে আজকে একটা মনসা মন্দিরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেকের অনেক কিছু জানতে পারবে এবং ভিডিওটা দেখে ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করার আগে বলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মনসা মায়ের আশীর্বাদে, সকল ভগবানের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসাই তোমাদের আশীর্বাদে। আর আমিও তোমাদের সকলের জন্য মনসা মায়ের কাছে প্রার্থনা জানাই, মা যেন তোমাদের সকলকে ভালো রাখে, সকল ভগবান আমার মহাদেব বাবা যেন তোমাদেরকে ভালো রাখে, তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ করে এবং তোমাদের সকলকে মা যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। তো আজকের ভিডিওটা চলো শুরু করব। সকলে কমেন্টের আজকে রিপ্লাই দেব, সবার কমেন্টে রিপ্লাই দেব, তাই লাস্ট পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে মন দিয়ে দেখো। একটা দিদিভাই কমেন্ট করেছে, যে কোনো সময় গেলে মায়ের ফুল জল পাওয়া যায়? তো আমি সেই দিদিভাইকে বলবো, যে কোনো সময় গেলেই ফুল জল পাবেন না। ফুল জল পাওয়ার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনাকে সকালবেলায় মায়ের মন্দিরে যেতে হবে, 6:30টার মধ্যে নাম লেখাতে হবে। সকাল 6:30 থেকে 6টা থেকে 6:30টার মধ্যে মন্দিরে গিয়ে নাম লেখাতে হবে এবং আসামের সাথে দেখা করে আপনি ফুল জল নিয়ে আসতে পারবেন। আর ফুলটা আপনি সবসময় পাবেন, কিন্তু জলটা নেওয়ার জন্য আপনাকে মন্দিরে একটা জলের বোতল কিনে নিয়ে যেতে হবে, নতুন একটা জলের বোতল। আর রবিবার যেহেতু মায়ের মন্দির বন্ধ থাকে, তাই রবিবার আপনারা কেউ যাবেন না। আর বাকি বারে গেলে একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন, কারণ প্রচুর ভক্তের ভিড় হয়, প্রচুর মানুষ ওখানে যান অনেক দূর দূরান্ত থেকে, তাই আসামের সাথে দেখা করাটা একটু টাফ হয়ে যায়, তাই সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন। আর সকাল 9টা থেকে 11টা পর্যন্ত পুজো হয়, আর তারপর থেকে মা সামান দেন, মা সকল ভক্তদের সাথে যারা 20 জন নাম লেখান তাদের সাথে কথা বলেন এবং ফুল জল দেন। তো একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করুন। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, মন্দিরে কি পুজো দিতে যেতে পারবো? ওনাদের ফোন করলে ওনারা ফোন ধরেন না। আমি তো এই স্যাটারডেতে যাব ভাবছিলাম, তো বলবো আশা মা কিন্তু এখনো আসেনি মন্দিরে। তো আশা মা যেহেতু এখনো আসেনি, মন্দির খোলা আছে, মন্দিরে মায়ের পুজো হচ্ছে, যেহেতু জাগ্রত মা, আর কোনো মূর্তি পুজো করলে সেখানে অভুক্ত রাখতে হয় না, তাই মায়ের পুজো কিন্তু হচ্ছে। তোমরা যদি মাকে দর্শন করতে চাও তাহলে যেতে পারো, মন্দিরে যদি এমনি পুজো দিতে চাও যেতে পারো, কিন্তু আশা মায়ের সাথে দেখা করতে গেলে মন্দিরে বলবো, যদি আশা মায়ের সাথে দেখা করতে চাও তাহলে কনফার্ম আশা মা কবে আসছে মিটে জেনে তারপর তোমাদেরকে বলবো, তখন তোমরা যেতে পারো। একটা কমেন্ট পড়ে নিচ্ছি, ফার্স্ট দিন পুজো দেওয়ার জন্য কি কি সামগ্রী নিয়ে যেতে হবে? তো আমি বলবো ওখানে কিন্তু অনেকগুলো দোকান পাওয়া যায়, অনেকগুলো দোকান আছে, তো ওখান থেকে মনে করলে আপনারা জিনিস নিতে পারবেন। ওখানে 51 টাকা থেকে ডালা শুরু হয়, ওখানে থাকে মায়ের দুধ, কলা, ফুল, মালা, ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর, তো এই কটা জিনিস থাকে। তো ওখান থেকে আপনারা চাইলে নিতে পারবেন, আবার যদি কেউ মনে করেন বাড়ি থেকে নিয়ে আসবো তো নিয়ে যেতে পারেন। মায়ের মন্দিরের সামনে অনেকগুলো দোকান পেয়ে যাবেন, আর ওখানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায়। তো 51 টাকা থেকে ডালা শুরু, 51 টাকা, 101 টাকা, 111 টাকা, 151 টাকা। তো 51 টাকার মধ্যে যা আছে সেম 151 টাকার মতো সেম তাই আছে, কিন্তু শুধু পার্থক্যটা হচ্ছে 51 টাকার ডালাটা ছোট ছোট জিনিস থাকে, আর 151 টাকা, 101 টাকা, 111 টাকা একটু বড় থাকে, এটা হচ্ছে পার্থক্য। ওখানের মধ্যে আপনি সব পেয়ে যাবেন। তাই মন্দিরে যদি আপনি চান মন্দিরের সামনে থেকে কিছু কিনবো তাহলে নিতে পারেন, আর যদি চান বাড়ি থেকে নিয়ে যাবো সেটা নিয়ে যেতে পারেন। আর আপনি যদি শুধু পুজো দিতে চান তো এগুলো নিয়ে গিয়ে মাকে পুজো দেবেন, আর যদি চান যে মায়ের মন্দির থেকে আপনি জল পোড়া বাড়িতে নিয়ে আসবেন মায়ের কাছ থেকে পুড়ে নিয়ে, তো তার জন্য একটা নতুন জলের বোতল আপনাকে কিনে নিয়ে যেতে হবে মায়ের কাছে। তো সেটা আশা মাকে দেবেন, আশা মা সেটা জল পুড়ে দিয়ে আপনাকে দিয়ে দেবে। তো কি কি করতে হবে না করতে হবে সব কিছুটাই বলে দেবে, আপনি সেটা নিয়ে বাড়িতে আসবেন। আরেক দিদিভাই কমেন্ট পড়বো, দিদিভাই কমেন্ট করেছে ওনার মায়ের শরীর খুব অসুস্থ, খাওয়া দাওয়া করছে না, তো উনি আশা মায়ের সাথে কথা বলতে চাই। তো আশা মায়ের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য বলছেন আমাকে ফোন নাম্বার দেওয়ার জন্য। আমি সেই দিদিভাইকে বলতে চাই, অলরেডি আমার ফোন নাম্বার দেওয়া আছে, আগের ভিডিওগুলো একটু করে চেক করুন, মনসা মন্দিরের ভিডিওগুলো চেক করুন, প্রথম দিকের ভিডিওগুলোতে কিন্তু মায়ের মন্দিরের ফোন নাম্বার, ঠিকানা সব কিছু দেওয়া আছে। আপনি যদি মায়ের মন্দির আসতে চান খুব ভালো হয়, এসে মায়ের সাথে কথা বলবেন, কারণ অনেকে বলে নাকি ফোন নাম্বারে ফোন ধরে না, তবে আমরা কিন্তু ওই ফোন নাম্বারেই ফোন করি। তবে আমি চেষ্টা করব আশা মায়ের সাথে আপনার কথা বলা, মানে কথা যাতে আপনার কথাটা বলার, আমি মন্দিরে গেলে অবশ্যই আপনার কথা বলবো।
আর আপনি চেষ্টা করুন, অনেক দূরে যেহেতু থাকেন তাই বলবো চেষ্টা করুন, অবশ্যই পাবেন আশা মায়ের সাথে। আর মায়ের ওপর ভরসা রাখুন, মাকে বিশ্বাস ভরে রাখুন। সবাই তো এই মাকে ডেকে অনেক কিছু পেয়েছে, অনেক দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে কিন্তু প্রচুর ভক্ত আসে প্রত্যেক দিন। আপনি স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন সেই ফটো দেখে মাকে প্রণাম করুন। আর যদি পারেন তো মায়ের এক কপি ফটো বাঁধিয়ে নিয়ে আপনি পুজো করুন, অবশ্যই মনস্কামনা আপনার পূর্ণ হবে এবং সকল রোগ থেকে আপনি ভালো হয়ে সুস্থ হতে পারবেন, আপনার মা এবং পরিবারের সকলে। তো আপনি মাকে বিশ্বাস করে ভরসা করে রাখুন। আর আমি যদি মন্দিরে যাই অবশ্যই আপনার কথা আশা মায়ের সাথে কথা বলার চেষ্টা করবো। তবে আশা মায়ের প্রচুর ভক্ত যেহেতু দেখতে হয় আর প্রচুর পুজো করতে হয়, আশা মা সবসময় কারোর সাথে কথা বলার সুযোগ পায় না। তো দেখবো চেষ্টা করে, আপনি যতটা বলেছেন আমি চেষ্টা করব আপনার যতটা হেল্প করার। আরেক দিদিভাই কমেন্ট পড়বো। দিদিভাই কমেন্ট করেছে, মায়ের ওখান থেকে ভাইয়ের জন্য জল এনেছিলাম, বলেছিল ফুল দিয়ে মাথার উপরে জল ছিটিয়ে দিতে, বোতলে বাকি জল কি করব, প্রচন্ড ভিড় ছিল, কি বলেছে কিছু বুঝতে পারিনি। তো দেখুন আপনাকে কি বলেছে, এক একজনের পদ্ধতি এক এক রকম থাকে, এক একজনের সমস্যা এক এক রকম, তাই আপনাকে কি বলেছে সেটা তো আমি জানি না। তবু যতটা আমি ওখান থেকে গিয়ে জানতে পেরেছি, মানে অন্যান্য মানুষদেরকে যেগুলো দেয় বা আমরাও গিয়ে যেটা দেখেছি সেটা কিন্তু আমি বলার চেষ্টা করছি যতটা আমি জানি। তবে আপনার সমস্যা কি বা আপনাকে কি বলেছে সেটা কিন্তু আমি জানি না, তাই আমি গ্যারেন্টি সহকারে বলবো না যে এটাই আপনি করবেন। তবে আপনার যদি ইচ্ছা হয় আপনি এটা করতে পারেন। ওখান থেকে যে ফুল জল দেওয়া হয় সেই ফুল জল কিন্তু খেতে বলা হয়। তো আশা মা কিন্তু বলেন খেতে, মানে ওই যে যার শরীরে অনেক রকম সমস্যা রোগ থাকে তাদেরকে বলে 3 বার করে খেতে। আর যাদের এমনি মানে নর্মালি মানুষের কোনো রকম সমস্যা নেই, নর্মাল সুস্থ মানুষ, তাদের দিনে 1 বার করে খেতে বলে। তো কিভাবে খাবেন, ওই কাপের মধ্যে একটু সামান্য পরিমাণ জল নেবেন, সেই জলটা মনসা মায়ের নাম করে স্নান টান করে খেয়ে নেবেন। যাদের সুস্থ মানুষ তাদেরকে 1 বার করে খেতে বলে, আর যারা একটু অসুস্থ মানুষ তাদেরকে 3 বার করে খেতে বলে। সকালবেলায় ঘুম থেকে উঠে একবার, ফ্রেশ হয়ে একবার, দুপুরবেলা স্নান টান করার পর একবার, আর সন্ধেবেলা যখন সন্ধে দেওয়ার টাইম হয় তখন একবার। সবসময় কিন্তু মনসা মায়ের নাম করে খাবেন। আর ওই জলটা যখন খাবেন তো জলটা তো ফুরিয়ে যাবে বোতলের মধ্যে, সেই জলের মধ্যে কিন্তু আবার আপনি বাড়ির যে ভালো জল সেই জলটা মিশিয়ে নেবেন। তো ওটার মধ্যে কোনো রকম অসুবিধা হয় না, যেটা সবাইকে বলেন বা যেটা সবাই করেন সেটা কিন্তু আমি বললাম। এবার বাকি আপনাকে কি বলেছে, আপনার কি পদ্ধতি সেটা কিন্তু আমি জানি না, তাই পারলে মনসা মন্দিরে ফোন করে একবার জেনে নেবেন। যদি আপনি গিয়ে থাকেন আপনার কাছে তো নিশ্চয়ই ফোন নাম্বার থাকবে, তো ফোন করে একবার জেনে নেবেন। আরেক দিদিভাই কমেন্ট করেছে, কাল স্যাটারডে কি মন্দির খোলা থাকবে, আমি তাহলে যেতাম, দুপুর বেলায় কি মন্দির খোলা পাবো? সকাল 6টার থেকে আপনি কি নাম লেখাতে পারবেন, সকাল 6টা থেকে 6:30 যেটা নিয়ম। তারপর 9টা থেকে পুজো শুরু হয় 11টা পর্যন্ত। তারপর মনসা মন্দিরে সকল যে ভক্তরা যায় 20 জন নাম লেখায়, সেই 20 জনকে আসামা দেখেন। তো আসামা সেই 20 জনকে দেখার পর কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত মন্দির খোলা থাকে, আবার বিকেল 4টের থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তো আপনি যদি বিকেলের দিকে যান যেতে পারবেন বিকেল 4টে থেকে, তখন কিন্তু গেলে পুজো দিতে পারবেন না, শুধু মাকে দর্শন করতে পারবেন, ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারবেন, আর মাকে দর্শন করে আপনার মনস্কামনা মাকে বলতে পারবেন। এটুকুটাই হচ্ছে ওখানে, আর আরতি দেখতে পাবেন। তবে আসামা এখন মন্দিরে নেই, আসামা গেছে পুরীতে, এখনো মনে হয় আসেনি। যদি আসে অবশ্যই খবর দিয়ে দেবো। আর শনিবার মন্দির খোলা থাকে, রবিবার মন্দির বন্ধ থাকে। আরেকজনের কমেন্ট পড়বো, উনি কমেন্ট করেছেন যে ফোনটার নম্বরটা আছে ফোন ধরে না, আর মন্দিরে যাব পুজো দেওয়ার জন্য, আসামার সাথে দেখা করার খুব ইচ্ছে আছে। আমি এই কথাটা অনেকের কাছে শুনেছি যে মন্দিরে ফোন নাম্বারটা দেওয়া আছে, ওই নাম্বারে ফোন ধরে না। আর একটা নাম্বারও কিন্তু আমি মন্দিরে দিয়েছিলাম, তো সেই নাম্বারটাও করে দেখতে পারেন, আগের ভিডিওগুলো দেখবেন একবার, ওখানে দেওয়া আছে। তো সেই নাম্বারে ফোন করে দেখতে পারেন, যদি ফোন ধরে কথা বলবেন। আর মায়ের মন্দিরে গেলে আমি বলবো 2-1 দিন পরে যান, কারণ এখন কনফার্ম আমি জানতে পারিনি এখনও যে আসামা এসেছে কিনা। তবে আমি যতটা শুনেছি আসামা এখনও আসেনি, আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, তখন মন্দিরে যাবেন, আসামার সাথে অবশ্যই দেখা হবে। আর মন্দিরে গেলে তো আমি বারবারই একটা কথাই বলবো, সকাল 6টা থেকে 6:30টার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আশা মায়ের সাথে আপনি কথা বলতে পারবেন। আর যদি দেখা করতে চান তাহলে যে কোনো সময় যেতে পারবেন, দেখা হয়ে যাবে। তো মন্দিরে যারা এখন যেতে চাইছেন তাদেরকে বারবারই বলবো একটু ওয়েট করুন, আশা মা পুরী গেছে, পুরী থেকে আসুক, তখন গিয়ে আপনারা ভালোভাবে মায়ের সাথে দেখাও করতে পারবেন, কথাও বলতে পারবেন, ভালোভাবে পুজোও দিতে পারবেন। আরেকজন কমেন্ট করেছে, আশা মায়ের সাথে কখন কথা বলা যাবে, কটার সময় গেলে কথা বলতে পারবো?
আমি তো বারবারই বললাম সকাল 6টা থেকে 6:30টার মধ্যে মন্দিরে গিয়ে নাম লেখাতে হবে। 20 জনের বেশি উনি দেখেন না, তাই সকালই যেতে হবে। অনেকের একই টাইপের কমেন্ট, তাই আর সবার কমেন্ট পড়লাম না, কারণ প্রশ্নের উত্তরটা সে একই হবে, তাই আর পড়লাম না, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেকটা উপকারে আসবে। আর যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করনি। আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না, কারণ তোমাদের জন্য আমি কষ্ট করে তথ্য জোগাড় করে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি, তাই একটু পরিশ্রম করতে হয়। তাই বলবো একটু লাইক করো, যাতে আমাদেরও ভালো লাগে, আরও নতুন নতুন তথ্য তোমাদের সাথে শেয়ার করতে পারি এবং মনসা মন্দিরে খুব সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও, কারণ তোমাদের যদি একটু উপকারে আসে আশা করি তাদেরও একটু উপকারে আসবে যারা মায়ের মন্দিরে যেতে চায়। তো প্রত্যেক দিনের ভিডিওগুলো সবাই দেখো। অনেকে এমনও আছো হয়তো নিজেদের যেটা প্রশ্ন করেছিলে সেটা জেনে যাওয়ার পর আর পরের ভিডিওগুলো দেখো না। তাই বলবো প্রত্যেক দিনের ভিডিওগুলো দেখো, আমাদেরকে ভালোবাসা দিও, আমরাও তোমাদেরকে যতটা পারবো হেল্প করার চেষ্টা করব। তো ভালো থেকো, সুস্থ থেকো, সবাই মাকে ডাকো, মনের ভক্তি দিয়ে বিশ্বাস করো, ভালোবাসা দাও মাকে, মাও তোমাদেরকে ঠিকই তোমাদের মনস্কামনা পূর্ণ করবে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় মনসা মায়ের জয়। সকলকে মনসা মা ভালো রেখো।